আপনারা দেখছেন খবরের সন্ধানে, সবার আগে সবার পাশে। মানিকতলায় সুফল বাংলার স্থায়ী বিপণী উদ্বোধন। সাধন পাণ্ডের স্বপ্ন পূরণে আরও এক ধাপ এগোল রাজ্য সরকার। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং সকলের প্রিয় প্রয়াত মন্ত্রী শ্রী সাধন পাণ্ডে মহাশয়ের অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করলেন মানিকতলা বিধানসভার বিধায়িকা শ্রীমতী সুপ্তি পাণ্ডে। তার উদ্যোগে 2রা জুলাই 2025 মঙ্গলবার বিকেল 5টায় পশ্চিমবঙ্গ সরকারি কৃষিজ বিপণন বিভাগের পরিচালনায় উত্তর কলকাতার অন্তর্গত 37 নম্বর ক্যানাল ওয়েস্ট রোডে সুফল বাংলার একটি স্থায়ী বিপণীর শুভ উদ্বোধন হয়। এই নতুন স্থায়ী বিপণী পরিচালনা করবে পশ্চিমবঙ্গ এগ্রি মার্কেটিং কর্পোরেশন লিমিটেড WBAMC। লক্ষ্য একটাই, চাষিদের ফলানো তাজা ও স্বাস্থ্যকর কৃষিপণ্য সরাসরি মধ্যস্থভোগী ছাড়াই পৌঁছে যাবে শহরবাসীদের রান্নাঘরে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ষিয়ান সাংসদ শ্রী সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিধায়িকা শ্রীমতী সুপ্তি পাণ্ডে, রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার, পৌরপিতা শ্রী অমল চক্রবর্তী, পৌরমাতা শ্রীমতী মীনাক্ষী গাঙ্গুলি, সাধন পাণ্ডে ও সুপ্তি পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডে সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিপণীটি প্রতিদিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকবে, যা সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় বাজারের একটি নির্ভরযোগ্য সাশ্রয়ী বিকল্প হয়ে উঠবে। এই উদ্যোগ নিঃসন্দেহে সাধন পাণ্ডে মহাশয়ের মানুষের জন্য কাজ করার অঙ্গীকারকে বাস্তব রূপ দেওয়ার পথে একটি মাইল ফলক। মানিকতলার এই সুফল বাংলা বিপণী শুধু বাজার নয়, নতুন এক দিশা, কৃষক ও সাধারণ মানুষের মধ্যে সরাসরি সংযোগ স্থাপনের এক অনন্য উদাহরণ। কলকাতা থেকে সৈকত দাসের রিপোর্ট, খবরের সন্ধানে। বলা বলির তো কিছু নয় ভাই, আমরা বলি বেশি করি কম। যে কাজগুলো ফেলে গেছেন উনি বা যে কাজগুলো আমার চোখে পড়বে সেইগুলোকে আমার ক্ষুদ্র ক্ষমতা দিয়ে, আমি কি একজন বিধায়ক, তাও আমি 8-9 মাস 10 মাস বিধায়ক হয়েছি, কিন্তু আমি যেহেতু ওনার সঙ্গে পায়ে পায়ে ঘুরেছি বহুদিন, প্রত্যেকটা উন্নয়নের ক্ষেত্র আমার জানা এবং তার অবস্ট্যাকলসগুলো আমি জানতাম না যে কোথায় গেলে আমাকে বাধা পেতে হবে, কারণ উনি অবলীলায় মাখনের মতো মসৃণ করে কাজগুলো করিয়ে আনতেন। তার পেছনের গল্পটা আমি এখন শিখছি যে একটা কাজ করতে গেলে কোথায় কতগুলো পাথর টপকাতে হয়, বাট এটা আমাকে এক্সপিরিয়েন্স হিসেবে কাজ দিচ্ছে এবং ওনার আশীর্বাদ এবং আবশ্যিকভাবে মাননীয় মুখ্যমন্ত্রী আমার অত্যন্ত পুরনো সহপাঠী শুধু নন, অত্যন্ত ভালো চান আমার, আর মন্ত্রীমহল থেকে আমি এত সাপোর্ট পাই। কিন্তু এছাড়াও আধিকারিকদের দিক থেকে অনেক সময় অনেক পেনের সইটা ঠিক হতে চায় না, সেই ব্যাপারেই আজকে কথা বললাম যে আরও অনেকগুলো আমার এরকম করবার আছে। আপনি দেখুন আজকেই ভিড় উপচে পড়ছে, এটা আজকে নয় আগামী কদিনেও উঠতে পারবে, কারণ জিনিসের কোয়ালিটি এত সুন্দর, এত ভালো একটা সুঘ্রাণ আসছে প্রত্যেকটা ভেজিটেবলস ফ্রুটস থেকে, লোকে কিনছে, লোকে আগ্রহী হচ্ছে। তো এটাই তো তাদের হাতের কাছে তুলে দেওয়ার জন্যই মাননীয় মুখ্যমন্ত্রীর একটা বলতে পারেন একটা আন্তরিক আবেদন। তো সেটা সাকসেসফুল হচ্ছে, ডেফিনেটলি ভালো লাগবে। আপনারাও এসছেন কাভার করতে, আপনাদেরও ভালো লাগবে আশা করি। সারা আপনি দেখতে পাচ্ছেন না, সারাই সারা। আমি একটু সারা কম চাইছি, চুপ করে বসতে চাইছি। আমার এলাকা সবসময় সবেতে সারা দেয়, এইটুকু আছে। আমরা যদি বলি এটা ভালো, তারা চোখ বুঝে ভাবে এটা ভালো, এটা নিতে হবে, কিন্তু দ্বিমত থাকে না। এটা হচ্ছে আমাদের এলাকার কর্মীদের সঙ্গে আমাদের সখ্যতা বলুন, বন্ডিং বলুন, এটাই আমাদের সুবিধাটা এখানে, আর কিছু 100 বার নেব, যতক্ষণ পারবো ততক্ষণ উদ্যোগ নেব। হওয়া না হওয়া পরের কথা, চেষ্টা ত্রুটি থাকবে না। চেষ্টা করে করে আরেকটা তো হিন্দুয়ার কাছে করবার জন্য করছি, বাধা পাচ্ছি, সে দেখতে হবে সেখানে কি করি, বাধা পাচ্ছি বারবার, দেখছি কি করি। ঠিক আছে ভাই, কি বলবেন? এখানে সুপ্তিদির উদ্যোগে এত সুন্দর সুফল বাংলা করেছেন, কি বলবেন? খুবই ভালো জিনিস, আমরা খুব উপকৃত হব আশা করি খুবই ভালো জিনিস। আমাদের এই এলাকায় সুফল বাংলার কোনো স্টল ছিল না, এখন হলো, খুবই ভালো। সুপ্তিদিকে অসংখ্য ধন্যবাদ। দাম কি সস্তা পাচ্ছেন এখানে অন্যান্য বাজার থেকে? আপনার নাম? আমার নাম জয়ন্ত রায়। জয়ন্ত রায়। হ্যাঁ একদম,
আগে একটা আশা ছিল, সেই আশাটা উনি পূর্ণ করলেন। হ্যাঁ সাধারণ মানুষের উদ্দেশ্যে উনি এত বড় একটা সুফল বাংলা মানে হ্যাঁ। মার্কেট একটা করে দিলেন। কি হ্যাঁ। বলবেন এই উদ্যোগকে? খুব খুব একদম স্বাগত, খুব ভালো উদ্যোগ, খুবই ভালো উদ্যোগ। এটা বলা কঠিন, কারণ আমাদের সামনেই তো বাজার, এখন কতদূর কি এটা চলবে, তবে আশা করা যায় চলবে। সবজি এখন মানে সচে বলে টাটকা, হ্যাঁ হ্যাঁ, কোয়ালিটি ভালো। আপনি যখন অনেক রকম হয়েছে বোন থেকে শুরু করে বিগ বাস থেকে একদম। তার তুলনায় এই কেমন মানে খারাপ হবে? কেউ না সাড়া পাওয়ার আশা তো রাখি, সবাই রাখে, আমরাও রাখি, তবে সামনে বাজার তো সাড়া পেলেই ভালো। এলাকাবাসীর উদ্দেশ্যে আপনি কি বলবেন? হ্যাঁ, এলাকায় একটা এত সুন্দর প্রকল্প হলো, কি বলবেন? সবাই আসুক, এসে কিনুক। আপনার নাম? আমার নাম অমিত রায়। तो आप कहाँ से आए हैं? मैं यूपी से आई हूँ, बनारस से। यहाँ अच्छा। का मार्केटिंग, यहाँ का लोग बहुत अच्छा है। कैसा लगा यहाँ पे शॉपिंग करके? आपको महंगा मिला क्या या फिर एकदम हर चीप जगह रेट से में यहाँ मिला? का मार्केटिंग अच्छा है। सस्ता है। तो ये यहाँ पे सुप्ति पांडे जी ने मैंने विधायक है, उन्होंने ये आज ये ओपन किया है। क्या बोलेंगे, क्या बोलना चाहते हैं? वेस्ट बंगाल के ऊपर एक अच्छा काम हुआ है। बहुत अच्छा काम किए उन्होंने, यहाँ पे जो बना के सब गरीब लोगों के लिए अच्छा काम किया है। धन्यवाद। आपका नाम? रोशनी गुप्ता। आप कहाँ से आए? मैं बनारस से हूँ। अच्छा, धन्यवाद। তারা আমাদের ছেড়ে চলে গেছিলেন। কিছুটা হয়েছিল, অল্প একটু উঠেছিল, তারপরে সুমন আছে এখানে, মুক্তি আছে 15 নম্বরে, বহু ভাইরা আছেন এখানে। তো তখন থেকে আমি ভেবেছিলাম যে আমি যখন ক্ষমতা এলাম যে আমি একটু করে চেষ্টা করি, যেমন চেষ্টা করে আগে ওনার সঙ্গে যখন চেষ্টা করতাম তখন খুব সহজে কাজগুলো হয়ে যেত, ভাবতাম সব কাজই বোধহয় মুশকিল। নিজে যখন আমি ময়দানে নামলাম তখন দেখলাম যারা আধিকারিক, যারা আরো বড় বড় পজিশনে, তাদের একটা ট্রেনের পোষার জন্য একবার এদিকে একবার ওদিকে একবার সেদিকে আমাকে মাথা ঠেকতে হয়। ওই গানটা হলো লক্ষ্মীগঞ্জে পদ্মাপাড়ে হাট বসেছে শুক্রবারে। পদ্মাপাড়ে আমাদের এই হাট বসেনি, আমাদের যে ক্যানেলের পাশে হাটটা বসেছে সেই ক্যানেলটা আমাদের পরিষ্কার করা দরকার। এই ক্যানেলটার জন্য বিভিন্ন দরজায় মাথা খুঁজছি আমি, যাতে ক্যানেলটা একটু পরিষ্কার করে দেওয়া হয়। তবে আমরা পুরোপুরি বলতে পারবো যে হাট বসেছে বুধবারে বা হোয়াটেভার, আর আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্ন ক্যানেলের ধারে, কিন্তু এখন সেটা বলতে পারছি না, কারণ এখন এই ক্যানেলটা হবে আমার দ্বিতীয় লক্ষ্য। আরেকটা আপনারা জানবেন 15 নম্বর আর বাংলাদেশ সংযোগস্থলে একটা ব্রিজ আছে, রাস্তায় অবস্থায় পড়ে আছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেটাও করতে হবে। কিন্তু আজকে যখন আমি এটা ওপেন করলাম আমার মনে হলো ছায়ার মতন পেছনে দাঁড়িয়ে আছে আমার প্রয়াসের সামনে আপনাদের দাদা শ্রী শ্রাবণ পাণ্ডে, তাকে স্মরণ করে আমি কিন্তু টিকেটটা কাটলাম। আমার কাজ কিচ্ছু নয়, শুধু তার কাজ আমি হাত ধরে একটু এগিয়ে দিলাম, স্ত্রীর যেটা কর্তব্য আমি সেইভাবে করলাম, একজন প্রশাসিকার ভূমিকায় নয়, একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে নয়। সুফল বাংলা একটা এমন প্রজেক্ট, আপনারা দেখুন আজই কত কত লোক এখানে কিনছে, এটা ভাবলে ভুল হবে। এবং তার যা সুঘ্রাণ, তার যা সুন্দর এই ফল সবজির একটা অপূর্ব ক্ষেত থেকে সোজাসুজি উঠে আসার যে একটা সুঘ্রাণ, এটা তো আমরা পাই না। আমরা দালাল চক্রের মাধ্যমে, মিডিল্যান্ডের মাধ্যমে কৃষিজ পণ্য আমাদের হাতে এসে পৌঁছয়। তাই আজকে সুফল বাংলা ওপেন করলাম। মুগ ডাল দেখুন এখানে 75 থেকে 80 টাকা, আপনি বাইরে যান 100-র উপরে দাম মুগ ডালে। তাতে মুসুর ডাল আরো কম, তুলাইপাতি চাল থেকে, ঘি থেকে, আচার থেকে, ফ্রুটস থেকে, প্রত্যেকটা একেবারে সুন্দর মনে হবে কত কস্টলি এগুলো, এবং সেই জায়গা থেকে একেবারে সুলভ মূল্যে আপনারা আসবেন, এখানে কিনবেন, তবে এই বাজারটা করা আমার সার্থক হবে। আর জানিয়ে দিলাম কিছুদিন বাদে মৎস্য বিভাগের সঙ্গে কথা বলে দোতলাটা আমি উদ্বোধন করবো, এবং দোতলায় তখন ভেটকি মাছ থেকে ইলিশ মাছ, কাতলা মাছ থেকে অন্যান্য ছোট মাছ সব কিছু আপনারা পাবেন এবং ফ্রেশ পাবেন। তার জন্য আমি সেকেন্ড ফ্লোরটা উদ্বোধন করবো কিছুদিন বাদে। আমি ওটা মৎস্য দপ্তরকে দিয়ে, আর আজকে যেটা করালাম সেটা কৃষি দপ্তরকে দিয়ে, তার মার্কেটিং ডিভিশনকে দিয়ে, এগ্রিকালচারাল মার্কেটিং মানে কৃষি পণ্য
সোজাসুজি যে দপ্তর তার কেনা বেচা করে সেই দপ্তরের মাধ্যমে এটা করলাম। এরপরে সেটা করবো যে মৎস্য দপ্তর, সেটা একটা ছোট্ট উদ্বোধনী নদী মৎস্য দপ্তরটা করলে এলাকার সামগ্রিক মানুষ উপকৃত হবেন। আমার এই কণ্ঠস্বর যতটুকু পৌঁছচ্ছে এলাকার মানুষদের কাছে, আপনাদের কাছে আমাদের আবেদন, সরকার যদি কোনো ভালো সুযোগ আপনাদের হাতে তুলে দেয়, আপনারা আপনাদের চিরপরিচিত মার্কেটগুলোকে একটুখানি আপনারা আপনাদের অ্যাপ ডাউনলোড করবেন এবং দেখে নেবেন আপনার একদম কাছাকাছি লোকেশনের মধ্যে এই মার্কেট কোথায় আছে এবং তার দাম এবং বাজারে যা বিক্রিত হচ্ছে জিনিসগুলো তার দামের রেশিওটা কি, ডিফারেন্সটা আপনি দেখেই তবে এখানে আসবেন। এত বড় একটা প্রজেক্ট, এত উদ্যোগ, এত মানুষের আনাগোনা, আশা করি আগামী দিন বিফল হবে না। এবং আমি আমার বোনেদের বলবো, তোমরা যাতায়াতের পথে আবশ্যিকভাবে তোমরা অনেক কষ্টের পয়সা অনেক বেশি টাকা দিয়ে জিনিস কিনে ব্যয় করো, ভাইরা বোনেরা তোমরা কিন্তু এখানে যাতায়াতের পথে নিশ্চিতভাবে এই দোকানে ভিড়বে এবং এটাকে চালু রাখবে। ভালো থাকুন সকলে। আমরা